স্বাগত বিশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় বিটিভি ভবন সকালে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান জানান, কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করা হয়েছে। ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে উল্লেখ করে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে সহিংসতা চালানোর পর এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উস্কে দেওয়া হচ্ছে। এতে বিপদে পড়ছেন শ্রমিকরা আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল রয়েছে। তবে আজ শুক্র ও আগামীকাল শনিবার এসব স্থানে কারফিউ শিথিল থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কারফিউ শিথিল থাকায় সাপ্তাহিক ছুটির দিন হলেও নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন। রাজধানীতে গণপরিবহনও চলাচল করতে দেখা যায়। এই পরিস্থিতিতে আমরা চাই যে অতি দ্রুত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায়, কারণ আমরা অফিস আদালতে যেতে পারছি না। আমরা চাই খুব দ্রুত স্বাভাবিক হোক, মানুষ চলাফেরা করতে যেন স্বস্তি বোধ করে। দিন রোজ করে খাই আমরা, একদিন গাড়ি বন্ধ থাকলে আমরা চলতে পারি না। আমরা এত 6 দিন গাড়ি বন্ধ ছিল, আমরা অনেক কষ্ট ছিলাম। দর্শক, কারফিউতে রাজধানীর পরিস্থিতি আপনাদেরকে জানাবো। সহকর্মী জহিরুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে, তিনি রয়েছেন শাহবাগ এলাকায়। জহিরুল, সাম্প্রতিক এই যে সহিংসতায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আজ তো দেশব্যাপী মসজিদে দোয়া কর্মসূচি ছিল আওয়ামী লীগের। তো জুম্মার নামাজ তো শেষ হয়েছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? নাদিরা, দেশব্যাপী যে সহিংসতা হয়েছে এই জন্য আজ কিন্তু জুমার নামাজে কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হয়েছে এবং জুমার নামাজের পর মসজিদের ইমাম কিন্তু আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি দোয়া করেছেন। আর এই দোয়া কার্যক্রমের পাশাপাশি আমরা দেখেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দেখেছি যে মুসল্লির সংখ্যা খুব কম ছিল, তবে অন্যান্য মসজিদগুলোতে খবর যতটুকু রয়েছে যে সেখানে কিন্তু পর্যাপ্ত মুসল্লি ছিল এবং এই দোয়া কার্যক্রম হয়েছে। এবং আজকে সকাল থেকে কারফিউর চিত্র যদি আপনাকে একটু তুলে ধরি, যে রাজধানী ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, সায়েন্স ল্যাব, এই অঞ্চলগুলো, ধানমন্ডি, এই অঞ্চলগুলোতে আমি ঘুরেছি। এই অঞ্চলগুলোতে দেখেছি যে গাড়ি চলাচলের পরিমাণ বেশ ভালো ছিল এবং গণপরিবহন কিন্তু আমরা দেখেছি যে গণপরিবহনও বেশ ভালো চলছিল। তবে শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথটা আসলে কিন্তু এখনও ব্যারিকেড রয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে সবাইকেই কিন্তু আসলে চেক করা হচ্ছে। এছাড়া আমরা সায়েন্স ল্যাবে দেখেছি, সায়েন্স ল্যাবে এর আগে যেমন রণক্ষেত্র অবস্থা ছিল বেশ কিছুদিন আগে, তবে এখন পরিস্থিতি একদম শান্ত। সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট, এই আশেপাশের অঞ্চলগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিছুটা কম থাকলেও তবে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের সমস্যা আমরা দেখিনি। তবে আমরা গণপরিবহনের উপস্থিতি বেশ ভালো ছিল এবং ব্যক্তিগত গাড়ি নিয়েও কিন্তু অনেকে বেরিয়েছে। যেহেতু কারফিউ শিথিল অবস্থা চলছে এবং 5টায় কিন্তু কারফিউ আবার শুরু হবে, সেক্ষেত্রে সেই সুযোগটা নিয়ে কিন্তু যারা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু তাদের ব্যক্তিগত কাজগুলো সেরে নিচ্ছেন এবং তারা সকাল থেকেই যে যার মতো করে বেরিয়েছেন। এবং আমরা জুমার নামাজের পরেও দেখছি যে কিছুটা গাড়ি চলাচল বেড়েছে এবং জুমার নামাজের আগে কিছুটা কম ছিল। তবে গণপরিবহনের যারা
গণপরিবহনের ড্রাইভার বা হেল্পারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গতকাল এবং এর আগের দিন কিন্তু যেহেতু অফিস আদালত খোলা ছিল, সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা বেশি ছিল। তবে আজকে শুক্রবার স্বাভাবিকভাবেই কিন্তু শুক্রবারে যাত্রীদের সংখ্যা কম থাকে। তবে আজকে সেই স্বাভাবিকের মতোই রয়েছে। তারা চায় যে এই যাত্রী সংখ্যা আরও বাড়ুক। আর আমরা জনসাধারণের সাথে কথা বলে জেনেছি যে তারা যে অস্থিরতা অবস্থা চলছিল সেখান থেকে তারা অনেকটাই বেরিয়ে এসেছেন এবং যেই উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমেছে। তবে একেবারেই কিন্তু আমরা বলতে পারি যে একেবারেও কেউ এখনও আসলে ভীতিকর পরিস্থিতি থেকে বেরোতে পারেনি। তবে সবাই চাচ্ছে যে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক। নাদিরা। দর্শক, শাহবাগ এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনই পুরোই ফাঁকা, হলগুলো খালি পড়ে আছে। শিক্ষার্থী না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে কড়া অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানবো, আমাদের সহকর্মী আনোয়ার হোসেন কিছুক্ষণ আগের পরিস্থিতি জানাচ্ছেন। আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে, অর্থাৎ এই যে রাজু ভাস্কর্য সহ যে পুরো ক্যাম্পাস, এই ক্যাম্পাসে এখন এমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। তো সব মিলে একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এখানে। স্বাভাবিক যে রিক্সা থেকে শুরু করে যে যান আছে, সিএনজি সহ মোটামুটি যানবাহনও স্বাভাবিক চলাচল করছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে যদিও কারফিউ আছে, কারফিউর সময়সীমা অর্থাৎ শিথিল করা হয়েছে, তারপরেও কিন্তু একটি স্বাভাবিক একটি বিষয় আছে পুরো ক্যাম্পাস জুড়ে। আর কোনো ধরনের আমরা দেখেছি যে কোনো রকম, যদিও এখানে এখন ক্যাম্পাস একেবারেই বন্ধ, তো সব মিলিয়ে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এখানে। যে চলাচল রয়েছে মানুষের সেটি আছে, অর্থাৎ এই যে ক্যাম্পাস কেন্দ্রিক যে রাস্তাগুলো আছে সেখানেও কিন্তু মানুষজন চলাফেরা করছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি রাজু ভাস্কর্য সহ অর্থাৎ এই এলাকা একটি স্বাভাবিক অবস্থায় এখন পর্যন্ত বিরাজ করছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত। যে সহিংসতা হয়েছে তাতে শিবিরের সুইসাইড স্কোয়াড অংশ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। আরও বলেন, সরকার কোনো হত্যাকাণ্ডই সমর্থন করে না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের পুঁজি করে বিএনপি জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠী, উগ্র বামপন্থী সহ দেশি বিদেশি কুচক্রী মত অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। কোটা সংস্কার আন্দোলনে দেশবিরোধী কোনো পক্ষ জড়িয়ে পড়েছে কিনা তা ছাত্রদেরই খোঁজ নিতে হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। গত বছরের 28শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এর সাথে শেষ করছি বিশেষ সংবাদ। দীপ্ত নিয়মিত সংবাদের পাশাপাশি প্রতি ঘন্টায় আমাদের বিশেষ সংবাদের আয়োজন থাকছে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।